গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, হাসি খুশি আছো আর আনন্দে আছো, সুস্থ আছো, সুন্দর আছো। তো সকালবেলা উঠেই আমি আমার ড্রেসটা চেঞ্জ করে নিলাম আর এখন নিচে ফ্রেশ হয়ে নিচ্ছি। নিজেকে তো সারাটা দিনের জন্য রেডি করতে হবে, কারণ আমি ভালো থাকলে আমার এই ঘরের প্রত্যেকটা মানুষ ভালো থাকবে, আর আমি ভালো থাকলেই এই ঘরটাও ভালো থাকবে, এই সংসারটাও ভালো থাকবে। তো আমাদের প্রত্যেকটা গৃহরাজকন্যার সবচাইতে গুরুত্বপূর্ণ আর ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আগে নিজের কেয়ারটা করা। তো ঘুম থেকে উঠেই যেই নর্মাল কেয়ারগুলো না নিলেই নয়, নিজের যত্নটা সেগুলোই আমি নিচ্ছি। যেহেতু হাত মুখ ধুয়ে এসেছি আর আমি সকালে উঠে প্রচণ্ড প্রচুর পানি চোখে দেই, এতে চোখের জন্য খুব ভালো হয়, পানি ঝাপটা যেটাকে বলা হয়। তো আমার তো সারা বছর ঠোঁট ফাটে, তাই একটু লিপ জেল না দিলেই নয়। তারপর আমি রেডি। তো সকালেই এই গাছগুলো আমাদের বাড়ির, এগুলো আমাদের বাড়ির ফল। তো প্রত্যেকটাই দেখছিলাম পাখি বা কি অন্যান্য যে গেছো প্রাণীগুলো থাকে এগুলো খাওয়া, তো যেটা ভালো দেখলাম নিয়ে আসলাম। তো সকালে একটু তো গ্রিন টি খেয়েছি, দেখেছো তোমরা। তো তারপরে আবার একটু আদা চা বানিয়ে নিচ্ছি, কেমন মাথা বেশ পেইন হচ্ছিল তাই। তো সকালে এক্সারসাইজ করেছি, আজকে যোগাটা করিনি সকালে, আর মেডিটেশনটা করে নিয়েছি। আস্তে আস্তে তোমাদের সাথেও শেয়ার করব। আর এগুলো তো আমি সব ঘরে বসেই করি, তাই অতটা দেখানো হয় না। আর চায়ের সাথে একটু লেবু দেব, এতে না খুব কালারটা সুন্দর আসে, আর লেমন একটা যে সেন্ট হয়, স্মেল হয়, সেটা আমার খুব ভালো লাগে খেতে। তো তোমরা দেখছো যে লেবুর রসটা দেওয়ার সাথে সাথেই কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। তোমাদেরকে আরেকটু কাছে নিয়ে দেখাচ্ছি, দেখো একদম হালকা একটা কালার এসছে। তো এই কালারটা আমার খুব ভালো লাগে। তারপর চলে যাচ্ছি দুপুরে রান্নায়। আজকে একটা অন্যরকম রান্না করব, তাই 1 চা চামচ পোস্ত নিলাম, আর বাদাম কয়টা নিয়েছি বলতে পারবো না, কিন্তু দেখি বুঝতে পারছো। তো এটা আমি বেশ ভালোভাবে বেটে নেব। তোমরা চাইলে মিক্সারও করতে পারো, আমার যেহেতু এটা আছে তো এটাতে আমি করছি। আর যদি মিক্সার থাকতো তাহলেও আমি হাতে এটা করতাম, আমার এটাও খুব ভালো লাগে হাতে বাটা মশলা। তারপর আমি নিচ্ছি একটু আদা, আর সামান্য পরিমাণেই নিলাম রসুন বেটে নিয়েছি। তো কড়াইতে তেলটা গরম হওয়ার পর কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো আর শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো তোমরা ঝাল যে যতটা খাবে ততটুকুর উপরেই ডিপেন্ড করে। তো এটা আজকের এই রেসিপিটা আমার নিজের তৈরি থেকেই, আর রান্নার বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে আমার বেশ ভালো লাগে। এখন দিলাম আদা আর রসুন বাটাটা। এখানে আমি কোনো জিরা অ্যাড করব না, একটু পানি দিয়ে নিলাম মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। তো তারপর আমি একটু চিংড়ি মাছ দিয়েছি, আর এটা হবে কিন্তু সবজি রান্না। তোমরা এতক্ষণে বুঝতে পেরেছো কিনা জানি না। তারপর দিয়ে দিলাম পোস্ত আর বাদাম বাটাটা। ছোটো বাটিটাও বেশ ভালো মতো ধুয়ে দিয়ে দিলাম। এটা কার কার অভ্যাস আছে জানি না, আমার খুব ভালো লাগে মশলা আর বাটিটা বেশ ভালো করে ধুয়ে দিতে। আর এই যে পোস্তটা দেওয়ার পরপরই যেটা কালার চেঞ্জ হয়ে আসে সেটা আমার খুব ভালো লাগে। আর এখানে আমি দিয়েছি বটবটি, কাঁকরোল, আলু, শীতের যে সবজিগুলো হয় সেগুলো হলে কিন্তু আরও মজাদার হয় খেতে। তারপর আমি বেশ ভালো পেঁপেও দিয়েছিলাম, যেগুলো সবগুলোই আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, আর সবজি বলতেই আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি, আর এখন একটু ঢেকে দেব, এতে সবজির পানিটা বের হয়ে আসবে। 5 মিনিট ঢেকে রাখার পর দেখো সবজির পানিটা সব বের হয়ে এসেছে, আর এই সব সবজিগুলো কিন্তু হাফ সেদ্ধর মতো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ঢেঁড়স।
কারণ ঢেঁড়সটা একদম গলে যায়। তাই একটু নাড়াচাড়া করে এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি ঠান্ডা পানি দেব না, গরম পানি দিব, কারণ ওকে একটু রাজকীয়ভাবে রান্না করছি তো তাই। তারপর ঢেকে দিলাম। প্রায় 15 থেকে 20 মিনিট পর এসে দেখো, আর এই অবস্থাতে আমি নামিয়ে ফেলবো। দেখতেও কতটা সুন্দর লাগছে না, আর স্মেলটাও খুব সুন্দর আসছে। তোমরা চাইলে এখানে একটু চিনিও ছড়িয়ে দিতে পারো। তো রান্না করার পর আমার এই ছোট্ট শাশুড়িটাকে নিয়ে বের হলাম। আজকে সকালের থেকেই দেখতে পেরেছো যে আমি বের হইনি রুম থেকে। তো ও বলল যে ফুল ফুটেছে, আমি সে ফুল দেখব। তো আমার এই ছোট বাগানে ঢোকার জন্য এটাই রাস্তা। এই যে গেটটা খুলে ফেললাম। তারপর আমার এই ছোট্ট শাশুড়ি দেখো ছোট ছোট পায়ে কিভাবে যাচ্ছে, খুব সুন্দর লাগছে পৌঁছে যাচ্ছে। তারপর দেখো ও ফুলটাকে নিয়ে কি সুন্দর করে বসে ও সেটার স্মেল নিচ্ছে। এর জন্যই মনে হয় বাচ্চাদের বলা হয় যে বাচ্চারা আসলেই ফুলের মতো, ফুল যেমনটা সুন্দর বাচ্চারাও ঠিক তেমনটাই সুন্দর। আর ও বলছিল ফুলগুলো ছিঁড়তে না, ফুল ছিঁড়ে ফেললে এটার নাকি সৌন্দর্য নষ্ট হয়ে যায়। দেখো এতটুকু একটা বাচ্চা ও এই জিনিসটা বুঝে, এটা শুনেই তো আমার বেশ মনটা ভরে গেল। আর ও বেশ ফুল পছন্দ করে আমার মতো, আর ও ফুল ছিঁড়তে চায় না কখনোই। ও আমাকে আগে থেকেই বলে কাকি ফুল কিন্তু ছিঁড়বে না, তাহলে সুন্দর লাগে না। তারপর ও আর আমি এখান থেকে বের হয়ে গেলাম। আর ও ফুলগুলো এত পছন্দ করেছে সেখান থেকে আসতেই যাচ্ছিল না। তো গেটটাকে আমি লাগিয়ে দিলাম, আর ও ফুলগুলোকে ফ্লাইং কিস করছে। তারপর দেখো ওর কতক্ষণ একটু দুষ্টুমি দেখলাম, কারণ ও যখন উঠোনে বের হয় তখন হয় আমার সাথে, না হলে ওর দাদুর সাথে, না হয় ওর মায়ের সাথে বের হয়। কিন্তু এত সবের মাঝেও ও আমার সাথে বের হয়ে যে আনন্দ বা মজাটা পায়, ও ও আর কারোর সাথে বের হয়ে এরকম আনন্দ বা মজাটা পায় না। তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর করে ও দৌড়াচ্ছে, নাচছে, আর আমার সাথেই ও সারাটা দিন থাকে, তাই ভালোই লাগে। আজকের ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিতে মোটেও ভুলে যেও না। আর আমার এই ছোট্ট মামনিটার জন্য দোয়া করো সবাই।